ঘরটা ফুলের গন্ধে ভরে আছে। বিছানের চারপাশে গোলাপ আর রজনীগন্ধার মালা ঝুলছে। হালকা হলুদ আলো ঘরটাকে স্বপ্নের মতো করে তুলেছে। মেহরিন বিছানার এক কোণে বসে আছে। লাল শাড়ি, মাথায় ঘুমটা, হাতে মেহেদির রং এখনও গাঢ়। তার বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। আজ তার জীবনের নতুন শুরু। দরজার বাইরে হালকা শব্দ। তারপর দরজা খুলে ভিতরে ঢুকল আরিয়ান। সাদা পাঞ্জাবিতে ওকে অসম্ভব শান্ত আর পরিণত লাগছে। সারাদিনের ক্লান্তি থাকলেও চোখে এক অদ্ভুত কোমলতা। দুজনের চোখ এক হল। মুহূর্তটা কেমন থমকে গেল। আরিয়ান দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে এল। খুব কাছে এসে থামল। অনেক ক্লান্ত? সে নরম গলায় জিজ্ঞেস করল। মেহরিন মাথা নেড়ে হালকা হাসল। একটু। ওর গলায় লাজুক কম্পন। আরিয়ান বিছানার একটু দূরে বসে বলল, ভয় পাচ্ছ? মেহরিন এবার একটু চুপ করে রইল। তারপর আস্তে বলল, নতুন সব কিছু, তাই হয়তো। আরিয়ান ধীরে হাত বাড়িয়ে বলল, আমি আছি, তাড়াহুড়ো নেই। আজ শুধু আমরা কথা বলবো, ঠিক আছে? এই কথাটা শুনে মেহরিনের বুকের ভেতর জমে থাকা ভয়টা একটু নরম হয়ে গেল। আরিয়ান আলতো করে তার হাতটা ধরল। মেহরিন কেঁপে উঠল। এ প্রথমবার সে স্বামীর স্পর্শ অনুভব করছে এইভাবে, এত কাছে, এত নিজের। তার আঙুলের ওপর আরিয়ানের আঙুলের উষ্ণতা ছড়িয়ে পড়ল। ঘরের বাইরে হালকা রাতের হাওয়া, দূরে কোথাও কুকুরের ডাক। কিন্তু এই ঘরের ভিতর শুধু তাদের দুজনের নিঃশ্বাস। আরিয়ান খুব আস্তে করে বলল, আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার সঙ্গী। মেহরিন চোখ তুলে তাকাল। সেই দৃষ্টিতে লাজ, কৌতূহল আর অদ্ভুত বিশ্বাস। আরিয়ান ধীরে তার ঘোমটা সরিয়ে দিল। চুলগুলো কাঁধে নেমে এল। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তোমাকে খুব সুন্দর লাগছে, সে ফিসফিস করে বলল। মেহরিনের গাল লাল হয়ে উঠল। আরিয়ান আলতো করে তার কপালে একটা চুমু দিল। এই চুমুতে কোনো তাড়াহুড়ো নেই, ছিল আশ্বাস। মেহরিন চোখ বন্ধ করল। তার বুকের ধুকপুকানি যেন আরও জোরে শোনা যাচ্ছে। আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? আরিয়ান জিজ্ঞেস করল, অনুমতি চেয়ে। মেহরিন খুব আস্তে মাথা নেড়ে সম্মতি দিল। আরিয়ান তাকে ধীরে নিজের বুকে টেনে নিল। মেহরিন তার বুকে মুখ লুকিয়ে ফেলল। সে বুঝতে পারছিল এই মানুষটার বুকের ধুকপুকানি এখন থেকে তার জীবনের অংশ। আলিঙ্গনটা প্রথমে একটু লাজুক ছিল, তারপর ধীরে ধীরে গভীর হল। মেহরিনের হাত নিজে থেকেই আরিয়ানের কাঁধে উঠল। তুমি জানো, আজ সারা দিন শুধু এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করেছি। কেন? মেহরিন লাজুক গলায় জিজ্ঞেস করল। কারণ আজ থেকে তুমি পুরোপুরি আমার। এই আমার শব্দটা শুনে তার গায়ে কাঁটা দিল। আরিয়ান আলতো করে তার গাল ছুঁয়ে দিল। তারপর খুব ধীরে তার মুখটা নিজের দিকে তুলল। দুজনের নিঃশ্বাস মিশে গেল। আমি। আরিয়ান আবার থামল, যেন অনুমতি চাইছে। মেহরিন চোখ বন্ধ করল। পরের মুহূর্তে তাদের ঠোঁট খুব নরমভাবে ছুঁয়ে গেল। এটা ছিল প্রথম চুমু, লাজুক, ধীর আর গভীর অনুভূতিতে ভরা। মেহরিনের হাত শক্ত হয়ে উঠল। সে শিহরিত হল, কিন্তু সরে গেল না। চুমুটা একটু দীর্ঘ হল, তবু তাড়াহুড়ো নেই, শুধু অনুভব। ঘরের ফুলের গন্ধ, নরম আলো আর তাদের উষ্ণতা মিলে একটা স্বপ্নের আবহ তৈরি করল। আরিয়ান তার কানে খুব আস্তে করে বলল, তুমি সব সময় আমায় সম্মান করবে। এই কথাটা মেহরিনের হৃদয় ছুঁয়ে গেল সবচেয়ে বেশি। সে নিজে থেকে আবার আরিয়ানকে জড়িয়ে ধরল। রাতটা ধীরে ধীরে গভীর হল। তাদের হাসি, লাজুক কথা, ভবিষ্যতের স্বপ্ন সব মিলিয়ে সময় কেটে গেল। তারপর সেই আলো ধীরে নিভে গেল। বাকি রাতটা ছিল দুজন মানুষের কাছে আসার, শুধু শরীর না, মন আর বিশ্বাসেরও। সকালে যখন প্রথম আলো জানালা দিয়ে ঢুকল, মেহরিন আরিয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। আরিয়ান তার কপালে আবার একটা নরম চুমু দিল। নতুন জীবনের প্রথম সকাল।